السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الآية أو كما قال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আজকের এই মাহফিলের দুরূদ শরীফ ও আল্লাহ মদিনাতে পৌঁছায়ো। আমার নূর নবীকে স্বপ্নে যোগে আমাদেরকে দেখায়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি
সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই কবরে আমরা যাব নবীজি আপনার দেখা পাবো বলুন ওই কবরে আমরা যাব নবীজি আপনার দেখা পাবো ওই কদমে চুমু খাবো পুরাবো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান মা বাবার খেদমত সাইরোনা আমার নবীর দুরুদ ভুইলো না আমার নবীর দুরুদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র কৃষি যুব উন্নয়ন সংগঠনের 10 বছর পূর্তি উপলক্ষে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের জননেতা রংপুর সংসদ এক নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী জামাতে আমির ইসলামের জননেতা মেয়র রায়হান সিরাজি এবং আমাদের মজলিসে আজকে সভাপতিত্ব করবেন যিনি এম এ হাফিজ হায়দার খান খালিক, আরো অসংখ্য উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মেহমান বিন্দু উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুব সমাজের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান যারা সাজাইছেন, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম একজন মুসলমান অন্য মুসলমানকে বেশিক্ষণ ধরে করবেন দেখা মাত্রই সালাম দেওয়া, 8 মিনিট ধরে এই শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টির পরে সমস্ত ফেরেশতাদেরকে বাবা আদম আলাইহিস সালামকে সালাম দেওয়ার জন্য বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর শুরু থেকেই আর আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন ব্যক্তিকে দেখার সাথে কোন মুসলমানকে সালাম দেয়
সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর নেওয়া ওয়াজিব। উভয়ের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 100টা নেকি লেখা হয়। বলুন একবার সুবহানাল্লাহ। উপস্থিতি, আজকে এই কৃষি যুব উন্নয়ন সংগঠনের তাফসিরুল কোরআন মাহফিলে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার যত ভাই, যত যুবক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, আজকের জন্য এই জান্নাতের বাগান যারা সাজাইছেন, আমি তাদেরকে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই যে আপনাদেরকে এই মহত্বপূর্ণ একটি মাস শাবান মাস, এই মাসটি হলো এমন একটি মাস যেটা আমরা রমাদানের জন্য প্রস্তুতির মাস এবং রহমত ও বরকতের মাস। একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আর সেই রহমত বরকতের মাসেই আমরা আজকে এই জান্নাতের বাগানে আমরা বিভিন্ন কাজ, বিভিন্ন সমাজ থেকে আমরা আজকে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বাজার। এবার মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবার উচ্চ আওয়াজ দিয়ে একবার বুলন্দিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাতু সালাম আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, যে নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবীরা দরখাস্ত করেছেন, ওই নবীদের ভিতরে একজন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, তিনি হচ্ছে ঈসা রূহুল্লাহ। তাই আমরা বিনা দরখাস্তে যে নবীর আমরা উম্মত হতে পেরেছি, সেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আমাদেরকে আমরা আজকে এমন এক জামানায় চলে এসেছি যে স্থানে জান্নাতের বাগান, সেই স্থানে আমরা জনসংখ্যা অনেক কম। আমরা যদি আজকে বুঝতাম যে মজলিসটা কি, এখানে কি আলোচনা হবে, এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হবে, ঠিক কিনা? এখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার বুকে যখন কোন জান্নাতের বাগান তোমরা দেখতে পাইবা, তোমরা দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিয়ে তোমরা সবাই সেই জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আবার কি? আমরা দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, জেনে রেখো যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন ও হাদিসের আলোচনা করা হবে, যেই বাগানে, যে স্থানে আল কোরআনের কথা বাণী শোনানো হবে, সেই জায়গাকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে জান্নাতের একটি টুকরা হিসেবে কবুল করে নেন। একবার বলা যাবে কি মারহাবা? তাহলে আমরা ধন্য যে আজকে জান্নাতের বাগানে আমরা উপস্থিত হয়েছি। এখানে শুধু তাই নয়, এখানে চতুর্দিক থেকে আল্লাহ পাকের বিশেষ ফেরেশতারা পাঠাই দিয়েছেন। মিডিয়ারা ভিডিও করেন, বিভিন্ন চ্যানেলে সেটা কি করেন, ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, বিশেষ ফেরেশতা। ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের ভিডিও, তোমরা তোমাদের অডিও নিয়ে চলে যাও। আজকে গিরের পাড়ার সেই মসজিদের পাশে যে জান্নাতের বাগান, সেখানে আমার কোন বান্দারা আজকে উপস্থিত হতে পেরেছে, আমার কোন যুবকেরা আজকে সেখানে উপস্থিত হয়েছে, কোন মা বোনেরা উপস্থিত হয়েছে, আজকে তাদের নাম, ঠিকানা এবং তাদের ভিডিও, সেটা তোমরা সংগ্রহ করে বলা যাবেন নাকি মারহাবা? তাহলে আজকে আমরা ধন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মজলিসের আমাদের ভিডিও আল্লাহ সরাসরি ফেরেশতাদের মাধ্যমে আমার নবী হয়ে আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? তাই আমার উদ্যোগটা আহ্বান থাকবে, যারা যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছেন, ভাইয়েরা মনোযোগ সহকারে আজকের আলোচনা শোনার চেষ্টা করুন। অল্প আমল নেজাতের জন্য কি যথেষ্ট? আপনি সারা জীবন আমল করলেন, কিন্তু ওই আমল যদি
খালেস নিয়ত না হয়, নিয়ত যদি সহি না হয়, যে আমলটা আপনি করেন সেটা কিন্তু আল্লাহ কবুল করবেন না, সেটা কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীতে আপনি যে আমলটাই করেন না কেন, ওই নিয়ত আপনার সহি হতে হবে। কোন নিয়তে আপনি আজকে এসেছেন? আমার নিয়ত যদি থাকে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি হাবিব পাকের মুখে শুনেছি, কোরআনে শুনেছি যে মজলিস গুলাতে গেলে আল্লাহ পাক মানুষদেরকে জীবনের গুনাহগুলি, অতীতের গুনাহগুলি আল্লাহ পাক মোচন করে, এবং নিষ্পাপ সন্তান যখন মায়ের উদর থেকে বাইর হয়, এই মহতিপূর্ণ মজলিস গুলা থেকে যখন আমরা বিদায় অনুষ্ঠান করে যখন মাহফিল বিদায় নিয়ে যাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাসুম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের উদ্দেশ্য আপনাদেরকে দুই একটি নসিহত করার জন্য আমাকে বলা হয়েছে। আমার যুবক ভাইরা, মানুষের জীবন, এই পৃথিবীতে আমরা যে সময়টুকু নিয়ে এসেছি, আপনারা জানেন দুনিয়ার একদিন, আখিরাতের 50,000 বছর। এই অনুযায়ী আপনি চিন্তা করেন, আমি আপনি যদি যে হায়াত আমরা পেয়েছি, এই হায়াতটুকু কারো 60 বছর, কারো 50 বছর, কেউ যুবক আবার 40 বছর 30 বছরে দুনিয়া থেকে চলে যেতে হয়, ঠিক কিনা? মানুষ আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। আজকে আমরা দুনিয়ার বুকে সামান্যটুকু সময়, আখিরাতের সময় হিসাব করলে কয়েকটি সেকেন্ড, মিনিটও নয়। আমাদের যে সময়টুকু আমরা নিয়ে এসেছি, এই সময়টা আখিরাতে কোনো মিনিট নয়, এই সময়টুকু কয়েকটা মাত্র সেকেন্ড। এই সেকেন্ডটাকে আবার আল্লাহ 3টা ভাগ করে দিয়েছেন। যে সময়টুকু নিয়ে আমরা এসেছি, এই সময়টুকুকে আল্লাহ কয়টা করছেন? 3টা ভাগ করেছেন। একটা ভাগ আমাদের মায়ের উদর থেকে হওয়ার জন্ম থেকে শুরু করে আমাদের 12 বছর পর্যন্ত আমরা থাকি নাবালক, আমরা তখন থাকি বালক, ঠিক কিনা? এই অবস্থায় আমরা অনেক কিছু জানি না, শুনি না, শরীয়তের কোনো মাসলা মাসাইল জানি না, নামাজ রোজা জানি না। এই সময় আমাদের খেলায় ধুলায় আমাদের জীবন অতিবাহিত হয়। এই সময়টা হলো বাল্যকাল। আর মাঝামাঝি আরেকটা সময় আছে, যে সময়টুকু 12 বছরের পর থেকে শুরু করে 35-40 বছর বয়স পর্যন্ত, এটাকে বলা হয় যৌবনকাল। কি কাল? যৌবনকাল। এই যৌবনকাল। আর 40-এর পর থেকে 60, 70, 80, 100 যাই হোক না কেন, ওটা হচ্ছে বৃদ্ধকাল। এটা কি কাল? বৃদ্ধকাল। আমাদের এই 3টি সময়ের মধ্যে সবচাইতে মূল্যবান সময় হলো আমাদের যৌবনকাল, ঠিক কিনা? বাংলাদেশে অনেক ধরনের বাহিনী নিয়োগ করা হয়েছে, যেমন পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আমার প্রশ্ন হলো, ওরা কেন 17 থেকে 22 বছর বয়সের ছেলেদেরকে নেয়? ওরা কি পারে না আমার মতো, আপনার মতো 40-50 বছর নিতে পারে কিনা? পারে, কিন্তু নেবে না। কারণ ওই যে সময়টুকু নির্ধারণ করেছে, ওই সময়ের যুবকদের শক্তি, তাদের ব্রেন এবং তাদের আক্লাস, তাদের মেধা শক্তি সবচাইতে প্রখর এবং ভালো কাজ করে। বলেন না আলহামদুলিল্লাহ। তাই যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে সবচাইতে খাঁটি স্বর্ণের মতো। যৌবনকালের ইবাদত সবচাইতে অতি প্রিয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, সর্বপ্রথম যখন খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 37 বছর। কত বছর? 37 বছর বয়সে কি কারো দাড়ি পাকি যায়? তখন তিনি কি ছিলেন? যুবক। এই যুবক অবস্থায় নবীজির জিন্দেগিতে, নবীজির ইসলামের প্রথম যুগ থেকে শেষ পর্যন্ত নবীর সাথে ছিলেন। বলেন না মারহাবা, আলহামদুলিল্লাহ। এবার যখন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি আরবের মধ্যে সবচাইতে শক্তিশালী ছিলেন, সবচাইতে ধনবান ছিলেন, সবচাইতে ক্ষমতাধর ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য নিয়োগ দেওয়া হলো যে আরবের মধ্যে কে পারবে মুহাম্মদকে কতল করার জন্য। কেননা মুহাম্মদকে কতল করার জন্য অনেকে যায়, কিন্তু সামনে গেলে আর কতল করতে পারে না।
এত বড় সাহস কারো নাই। 100 কাউট 100 সৈন্য এভাবে ঘোষণা দেওয়া হলো, যে ব্যক্তি মুহাম্মদকে কতল করে তার মাথা এনে দিতে আর পারবে, আবু জেহেল এটা ঘোষণা দিল। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা শোনার পরে ওমর ইবনে খাত্তাব তিনি মুক্ত তরবারি নিয়ে হাত উঠে বলল, আমি পারবো। যখন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন, নবীজির নূরানী চেহারা মোবারক দেখার পরে দেখলেন নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনের আয়াত এবং নবীজির নূরানী চেহারা দেখে ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। সেই ওমর যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 25 বছর বয়স। তখন তিনি কি ছিলেন? যুবক। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 17 বছর। আর আলী কারামাল্লাহু ওয়াজহু যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল বাল্য বয়সে 10 বছর বয়সে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 4 জন খলিফা তারা যুবক বয়সে ইসলামের জন্য কতই না কিছু করেছেন। তাদের ইসলামের জিন্দেগিটা যদি আমরা তালাশ করতে যাই, বলতে যাই, এরকম 2-4 ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ও আমার যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্য আমার আজকের কথা, আপনারা আজকে এমন একটি জায়গায় এমন একটি বাগান সাজাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বর্ণযোগ আপনাদেরকে দিয়েছেন। এই যৌবনকাল বারবার কিন্তু আসবে না। আসবে কি? এক বৃদ্ধ মহিলা তার নাতিনকে দেখে বলতেছে, হায় রে যৌবন, আর একবার যদি ফিরে আসতো। যৌবন কি আর ফিরে আসবে? এই যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠতম কাল। এই সময় ইবাদত বন্দেগী, রাষ্ট্র গঠন, যুবকদের অগ্রাধিকার বেশি। ইসলামের জন্য, ইসলামের প্রাথমিক যুগে যুবকরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধ, রাষ্ট্র গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর, তিনি হিলফুল ফুজুল নামে একটি সংস্থা তিনি নির্মাণ করলেন যুবকদেরকে সাথে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। ওই সংস্থার কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা এবং অসহায় মানুষের বিপদে দাঁড়ানো এবং বিধবাদেরকে সাহায্য করা, মিসকিন এতিম মিসকিনের হক তাদের কাছে পৌঁছে দেওয়া। এভাবে নানা সংগঠন, ইসলামের কাজ নবীজি একটা সংগঠন করেছেন। তাই আজকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আমার যুবক ভাইরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন মা বোনদেরকে বিভিন্ন ধারে ধারে সাহায্য সহযোগিতা করতেছেন। এটা রাসূলের সুন্নাত। বলা যাবে কি মারহাবা। আজকে যুবকরা এই বাগান সাজাইছেন। তাই আসুন আমরা আজকে জীবনের শেষ মাহফিল মনে করে আজকে আমরা এই মজলিস থেকে কিছু কথা আমরা নিতে চেষ্টা করব এবং আমাদের জিন্দেগিতে আমরা কি করবো? আমলের চেষ্টা করব। আমরা জীবনে যত গুনাহ করি না কেন, আমরা কিন্তু যতই গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর দরবারে যদি আমরা তওবা করি যে আল্লাহ, আমার জিন্দেগিতে আমি অতীতে অনেক গুনাহ করেছি, অনেক মানুষকে খুন করেছি, অনেকে লুণ্ঠন করেছি, আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আপনি আমার অতীতের গুনাহগুলি মাফ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ পাক ক্ষমা করেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা জুমার 53 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তারা যতই গুনাহগার হোক না কেন, যতই গুনাহ করে থাক না কেন, তারা যদি আমার দরবারে আসে, আপনার কাছে আসে, আর তারা যদি ওই জান্নাতের বাগান গুনাতে যদি উপস্থিত হয়ে যদি আল্লাহর দরবারে যদি তারা ক্ষমা চায়, যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপর যারা অন্যায় জুলুম করেছে, তাদের জন্য এই সুসংবাদ। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
ও আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক তিনি ক্ষমাশীল, অতি দয়ালু, ঠিক কি না? এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা খুন? 99টা খুন করে একজন হিন্দু পাদ্রীর কাছে গেল, যাই বলতেছে আপনাদের কিতাব থেকে বাইর করুন তো, আমি যে এত বড় অন্যায়গুলো করেছি, আপনাদের খোদা, আপনাদের গড কি আমাকে ক্ষমা করবে কিনা? সে বিভিন্ন তাদের কিতাবপাত্রীগুলা সে তালাশ করে দেখলো যে এরকম কোনো কি নাই। সে বলছে তুমি বড় নাফরমান, যে তুমি 100টা 99টা খুন করে এখন তুমি আমার কাছে এসেছো। তোমার মতো পাপী আর দুনিয়াতে নাই, তোমার মতো পাপী আর এই জগতে নাই, তুমি আমার থেকে দূর হও। সে সেখান থেকে প্রত্যাবর্তন করার আগে চিন্তা করলো, যেহেতু একজন জ্ঞানী গুণী মানুষ, সে তাদের কিতাবে থেকে আমাকে কোনো কি দিতে পারতেছে না, ফতুয়া দিতে পারতেছে না, তো গুনাহগার তো আমি এমনি আছি, তাহলে একে হত্যা করে আমি 100টা পূর্ণ করি। বলেন নাউজুবিল্লাহ। এবার তাকে কি করলো? হত্যা করে 100টা পূর্ণ করে সেখান থেকে বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, যিনি একজন আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তার দরবারে যায় বলছে, হুজুর আমি 100টা খুন করেছি, আমি যদি আজকে তওবা করি আল্লাহর দরবারে, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? হুজুর কিছুক্ষণ চক্ষু বন্ধ করলেন, বললেন তুমি একটু দাঁড়াও, কারণ ওলি আল্লাহরা যারা আল্লাহর কাফ পর্যায়ে পৌঁছে যান, তারা সেকেন্ডের ভিতরে পবিত্র কোরআন শরীফ তারা কি করতে পারেন? ঘুরে আসতে পারেন। বল সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে 100টা খুনের ব্যক্তিকে সামনে বসায় তিনি বললেন, দাঁড়াও আমি তোমাকে ফতোয়া দিচ্ছি কোরআন থেকে। তখন কোরআনের এই আয়াত তিনার মনে পড়ে গেল। আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে যারা নিজের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়। অর্থাৎ যত গুনাহগার হোক না কেন, আল্লাহ পাক চাইলে তাকেও ক্ষমা করতে পারেন। এই কথা যখন তাকে শোনাই দিল এই বাণী, তখন সে সেখানে সিজদায় পড়ে গেল, আর সে মুসলমান হয়ে গেল, এবং সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভক্তি আরো বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটি নসিহত থাকবে। আমাদের এই সময়টুকু অতি মূল্যবান সময়, এই সময় আমরা ধৈর্য হারা হতে পারবো না। 1 নম্বরে আমরা বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আমরা বিভিন্ন কাজ, সংসারের বিভিন্ন কাজ, চাকরি করি, বাকরি করি, অনেকে সামান্য বেতনে চাকরি করি, মা বাবা স্ত্রী পরিবারকে অন্ন বস্ত্র দেওয়ার জন্য খেতে খামারে বিভিন্ন ধরনের কাজ কর্ম করে থাকে। আজকে আমরা এমন এক সমাজে এসেছি, আমার যে দেশের শত্রু পাচ্ছেন যুবক আজকে বেকার। এর কারণ কি আপনারা জানেন? এর কারণ হইল গোল্ডেন A+ পাওয়া ছাত্রও সে মেধা তালিকায় পরীক্ষায় পাশ করার পরেও চাকরি পায় না, ঠিক না? কেন চাকরি পায় না? কারণ হইল আমাদের দেশে একটা জিনিস আছে, সেটা হইল সুদ, ঘুষ, ঠিক কিনা? আজকে আমরা বেকারত্ব, আমার যুবক ভাইদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিতে পারতেছি না। আমার জাতি লজ্জিত। আজকে আমার যুবক ভাইরা, এত মেধাবী ছেলেরা, আজকে তারা অস্ত্র হাতে নিয়েছে, কেননা তারা মা বাবার অর্থ দাম দিয়ে তারা লেখাপড়া করে, মনে বড় আশা নিয়ে যে আমি মাস্টার ডিগ্রি পাস করব, আমি অর্থনীতির উপরে ডক্টরেট করব, আমি ভালো একটা দেশ পরিচালনার কাজে আমি একটা চাকরি করব। কিন্তু আজকে তারা সেই সংসদ ভবনে সেখান থেকে তারা বুঝতে পারে না, শিক্ষিত লোকগুলা, ঠিক কিনা? আজকে সংসদের মধ্যে বাংলাদেশের গান বাজনা করে যে দেশে দেশে ফিরত, তারাও কিন্তু সংসদের স্থান পায়।